নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে নতুন শ্রমবাজার খুলছে না বাংলাদেশি কর্মীদের জন্য। ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোর দুয়ার এখনও বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ। চলতি বছর বিদেশগামী 10 লাখ কর্মীর 90%-এরই গন্তব্য পুরনো বাজার, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। বাজারটি সেভাবে বিকশিত না হওয়ার বিভিন্নমুখী কারণ রয়েছে। এর সবগুলো যে আমাদের নিজেদের ব্যর্থতাজনিত তা কিন্তু না, বৈশ্বিক পর্যায়ের পরিস্থিতিও এর জন্য দায়ী। আবার এর মধ্যে সৌদি আরবের নতুন নিয়ম, কুয়েতের নতুন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও দীর্ঘায়িত করেছে। আরব দেশে সম্ভাবনা সৃষ্টি হলেও নারী শ্রমিকদের জন্য সৌদি আরব হয়ে উঠেছে এখন আতঙ্ক। গত 2 মাসে প্রায় 450-এরও বেশি নারী শ্রমিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। আমরা যদি ক্যাটেগরাইজ করি তাহলে আমরা দেখতে পাই যে অলমোস্ট মোর দেন 60 to 70% লেডিজ আর কামিং ব্যাক বিকজ অফ দি হোম সিকনেস অ্যান্ড ফুড হ্যাবিট অ্যান্ড এক্সেসিভ ওয়ার্কলোড। এই জায়গাটা অলরেডি মিনিস্ট্রি গত 1-1.5 মাস আমরা ক্লোজলি মিনিস্ট্রির সাথে কাজ করছি। এখানে বাইরেও অনেকগুলো উদ্যোগ নিয়েছে যে যেই নারী কর্মীরা এখন যাচ্ছেন তাদেরকে কিন্তু নতুন কিছু এজ লিমিট করে দেওয়া হয়েছে। যেমন এখন একজন গৃহ নারী কর্মীর বয়স হতে হবে 25 থেকে 38 বছর, তাকে অক্ষর জ্ঞান থাকতে হবে। এখন শুধু মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে G2G+ পদ্ধতিতে কর্মী পাঠানোই আশার আলো ছড়াচ্ছে। কিন্তু এই আশার আলোতে ঝামেলা তৈরি করছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ঢাকায় নতুন একটি কার্যালয় খুলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নতুন পদ্ধতি। রেগুলার আইনের কথা বলেন, রেগুলারিটিস কথা বলেন, সেখানে কিন্তু এই আনডকুমেন্টেড ওয়ার্কারের জায়গাটা কিন্তু ফিল করবে হচ্ছে ডকুমেন্টেড ওয়ার্কাররা। তার মানে এটি যখন ড্রাইভ আউট হবে তাহলে কিন্তু এখানে জানা যাবে এক্স্যাক্টলি মালয়েশিয়া নিড হাউ মেনি পিপল। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে এই যে কর্মীগুলো যাচ্ছে তার কোয়ালিটি আপগ্রেড হওয়ার কারণে, স্কিল আপগ্রেড হওয়ার কারণে, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিল আপগ্রেড হওয়ার কারণে ওইখানে আমাদের মার্কেট কিন্তু আরও সম্প্রসারিত হচ্ছে। তবে নানা প্রতিকূলতা থাকলেও 2017-18 অর্থ বছরের রেমিটেন্স আবারও আশা জাগিয়েছে শ্রমবাজারে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত অর্থ বছরে প্রবাসী আয় এসেছে $1,498 কোটি। সদ্য শেষ হওয়া অর্থ বছরে বৈধ পথে আসা প্রবাসী অর্থের এই হিসেব বাংলাদেশের ইতিহাসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। ফর্মাল চ্যানেলে রেমিটেন্স করার জন্য এনকারেজ করতে হবে কিংবা পলিসি মেকিং করতে হবে, যে লেবারদের যারা আমাদের শ্রমিক ভাইরা যেখানে যারা ভাইরা আছেন তাদের জন্য ইনসেন্টিভ ঘোষণা করা। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।